শুক্রবার সকালের 5.7 মাত্রার ভূমিকম্পের পর আবারও আলোচনার কেন্দ্রে ভূমিকম্প। আলোচনা তো আছেই, আছে কিছু প্রশ্ন। ভূমিকম্প কেন হয়? কম মাত্রার ভূমিকম্পেও বেশি ঝাঁকুনি কেন লাগে? চলুন এসব নিয়ে কথা বলি আজকের স্টার এক্সপ্রেসে। ভূমিকম্প কেন হয়? পৃথিবীর মহাদেশগুলো স্থির নয়। এগুলোর নিচে থাকা অতিকায় শিলাস্তরগুলো উত্তপ্ত তরল ম্যাগমার উপর ভাসছে। এগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। টেকটনিক প্লেটগুলো একটানা নড়াচড়া করতে থাকে। এই প্লেটগুলো একটি আরেকটির সঙ্গে ঠোকাঠুকি হয়। কখনো কখনো একটি প্লেট আরেকটির ওপর উঠে যায়। এতে দুই প্লেটের মাঝে চাপ হিসেবে শক্তি সঞ্চিত হয়। যখন এই চাপ হঠাৎ মুক্ত হয় তখন বিপুল শক্তি বেরিয়ে আসে এবং পৃথিবীর পৃষ্ঠকে কাঁপিয়ে দেয়। এছাড়া ফ্রন্টলাইন বা শিলাচ্যুতিতেও ভূমিকম্প তৈরি হয়। ভূমিকম্প ঠিক কতটা শক্তিশালী সেটি যে এককে প্রকাশ করা হয় তাকে রিক্টার স্কেল বলা হয়। রিক্টার স্কেল সাধারণত 1 থেকে 10 পর্যন্ত ধরা হয়, যদিও এর কোনো প্রকৃত সর্বোচ্চ সীমা নেই। এই স্কেলটি লগ ভিত্তিক, অর্থাৎ 5 মাত্রার একটি ভূমিকম্প 4 মাত্রার ভূমিকম্পের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে 1 থেকে 2 মাত্রার কম্পন নিয়মিতই ঘটে। এগুলো এত ছোট যে মানুষ টেরও পায় না। 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প কম ঘটে, কিন্তু সেগুলো অত্যন্ত শক্তিশালী এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প ঘটেছিল 1960 সালে চিলিতে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 9.5। কম মাত্রার ভূমিকম্পেও বেশি ঝাঁকুনি কেন লাগে? ভূমিকম্প সাধারণত পৃথিবীর ভূত্বক বা উপরের স্তরে ঘটে। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। ভূমিকম্পের কেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যায় এর বিধ্বংসী ক্ষমতা ততই কমতে থাকে। তাই যদি একই মাত্রার ভূমিকম্প 500 কিলোমিটার গভীরে ঘটে তাহলে ভূপৃষ্ঠে এর ঝাঁকুনি 20 কিলোমিটার গভীরে ঘটা ভূমিকম্পের তুলনায় অনেক কম অনুভূত হয়। ভূমিকম্প কেমন হবে তা নির্ভর করে ব্যক্তির অবস্থান, ভূমিকম্প কোথায় ঘটেছে এবং এর শক্তি ও স্থায়িত্বের উপর। কাছের বড় ভূমিকম্প হঠাৎ একটা বড় ধাক্কার মতো লাগে। তারপর কয়েক সেকেন্ড বা কখনো কয়েক মিনিট পর্যন্ত শক্তিশালী কম্পন অনুভূত হয়। শক্তিশালী ভূমিকম্পে মাটির ওপর দাঁড়িয়ে থাকাই কঠিন হয়ে যেতে পারে। দূরের ভূমিকম্প প্রথমে হালকা ধাক্কা লাগে, তারপর কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে শক্তভাবে কেঁপে ওঠে। কাছের ছোট ভূমিকম্প ছোট তীক্ষ্ণ ধাক্কা দেয়, এরপর শক্তিশালী কম্পন অনুভূত হয়। দূরের কম মাত্রার ভূমিকম্প সাধারণত টের পাওয়া যায় না। অনেক সময় স্থির অবস্থায় সামান্য কম্পন অনুভূত হতে পারে। কম্পনের শক্তি মাটির ধরন ও নিচের ভূত্বকের ধরনের উপর নির্ভর করে। নরম পুরু মাটি কম্পন বাড়িয়ে দেয়, আর কঠিন পাথর তা কমিয়ে দেয়। কখনো তরঙ্গ প্রতিফলন হয়ে নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত হলে তীব্র কম্পন হতে পারে। উঁচু ভবনে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়, আর কম্পনের স্থায়িত্ব বেশি হলে তাতে বেশি ঝাঁকুনি অনুভূত হতে পারে।